এইগুলা দেখেন স্যার আমাদের কি করছে, সব বাইঙ্গা এগুলা ফলানোর জন্য স্টেজ করছিলাম বসার জন্য, ওইটারও ভাঙছে, বাইঙ্গা সব ফেলাই গেছে। এগুলা মানুষের কাজ, ফলানি খেলা করে দিচ্ছে জায়গা সবার খেলার জন্য। এই মাঠে লেবনিসরা অনেক খেলে, এরা বল খেলে, ফুটবল খেলে, ছোটো ছোটো ফলানি কেউ কখনো খেলে দেখি বন্ধুতারা দেখি কুদুরটুকুই হয়েছে দেখি, সমস্যা কেডা তুমি জানো না। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে লেবাননে গত 20 এপ্রিল আব্দুল্লাহ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে এবং এই অনুষ্ঠান উদ্বোধন করেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ আনোয়ার হুসাইন স্যার, এবং উনি দূতাবাসের সকল কর্মকর্তাগণের উপস্থিতিতে এই মাঠে উপস্থিত ছিলেন। ঠিক আমার সামনে এখানে একটি স্টেজ ছিল যেখানে আমন্ত্রিত অতিথিরা বসেছিলেন, এবং এর পাশে আরেকটি স্টেজ ছিল। এই স্টেজগুলি কেউ বা কাহারা শনিবার রাতের অন্ধকারে ভেঙে দিয়ে গিয়েছে। গত রবিবার একজন সাংবাদিক হিসাবে আমি টুর্নামেন্টটি কভার করেছিলাম। যিনি আয়োজক শফিকুল ইসলাম, তিনি জানিয়েছেন যে গতকাল শনিবার রাতের অন্ধকারে কেউ বা কাহারা এসে স্টেজগুলো ভেঙে দিয়ে গেছে। তিনি আজ সকালে দেখতে পান যে প্রত্যেকটি স্টেজ ভাঙ্গা এবং মাটিতে পড়ে আছে। তবে এটা কোনোভাবেই কাম্য নয় যে প্রবাসের মাটিতে একজন বাংলাদেশি যিনি এই টুর্নামেন্টের আয়োজন করেছেন এবং যারা অংশ নিয়েছেন সবাই কিন্তু বাংলাদেশি। আমি আশা করব যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হোক দূতাবাসের মাধ্যমে। যারা খেলাধুলা করে অর্থাৎ ফুটবল প্রেমী বা ক্রিকেট প্রেমী সবাই কিন্তু বাংলাদেশি এবং খেলাধুলাকে ভালোবাসে বিদায় তারা খেলাধুলা করে। কিন্তু এই ধরনের ঘটনা রাতের আধারে এসে এই প্যান্ডেলগুলো ভেঙে দেওয়া কোনোভাবেই কাম্য নয়। এই বিষয়ে আয়োজক কমিটির প্রতিষ্ঠাতা শফিকুল ইসলামের সাথে আমরা এখন কথা বলবো এবং তিনি সকালে এসে কি দেখতে পেয়েছেন এই বিষয়ে জানতে চেষ্টা করব। আমি দাদা এখানে প্রতিদিনই আমি সকাল এবং বিকালে 6টা পরে আসে দেখা যাই। এখানে যারা আশেপাশে ল্যাবনিস আছে সবাই কিন্তু এখানে আপনার রিয়াদা করে হাটে, সবাই খুশি। মাঠটা পরিষ্কার করার থেকে যেহেতু সবাই আসতেছে, এখানে আগে অনেক জঙ্গল ছিল, দৌড়ঝাপটা ছিল, আমি পরিষ্কার করে দেওয়াতে কিন্তু সবাই এখানে রিয়াদা করতে পারে, সবাই সবার জন্য ভালো। আর আমি দেখা যাই সন্ধ্যা 6টা বাজেও আমার এই প্যান্ডেল গুলা রয়েছে। মানে গতকাল শনিবার গতকাল বিকাল 6টা বাজেও আমি দেখি প্যান্ডেল গুলা রয়েছে। তো রয়েছে, আমরা প্রতি রবিবারে খেলা দিই এই হিসাবে। আর আমি আর সকালে নেই, এই সপ্তাহে আমি অসুস্থতার কারণে খেলা ক্যান্সেল করছি। সকালে টাকের কথা তারা খেলা রাখছে, এসে আমার ভিডিও কল দেয়, তোমার স্টেজ দিয়ে বাঙ্গা। আমি তো কাল 6টা বাজে দেখলাম পুরো সপ্তাহ রইলো। আর যে কাঠ দিয়া যে বাঁশ দিয়ে আমি দিছি এগুলো কখনো বাতাসে ফালানোর মতন, আপনারাও দেখছেন যে পিলার গুলো আমি বানাই দিছি, অসম্ভব বাতাসে বা কেউ ফালাইবে। যদি কেউ ফিরে দিয়া বাসটিতে ভাঙছি, ফিটটা আর কাঠগুলোরে ফাড়াই ভেঙে ফালাইছে। আমি তারাও ছিল সবাই দৌড়াদৌড়ি করি না, আমি আরেক জায়গায় নিয়ে রাখছি। তো আসলে এটা কখনো কাম্য না। এত কষ্ট করে দিয়ে যদি সবার কাছে একটু সিম্পেথি না পাই বা সবার ভালোবাসা না পাই, এগুলা করে নিজের পরিশ্রম করে সেটা অন্যের কাজগুলা করার কি মানে? সবার জন্য আয়োজন করে দিয়ে যদি দোষীর বাগি হই, মানুষের শত্রুতার শিকার হই, নাহলে কি? টুর্নামেন্টে আয়োজন করছি সকল প্রবাসীর জন্য, বাঙালিদের জন্য। এখানে লেবাননে মূলত কোনো মাঠ নাই, মাঠটা সংস্কার করেছি সবার, প্রত্যেক বাঙালির জন্য উন্মুক্ত করেছি খেলাধুলা করার জন্য। আর যেখানে নিজের এখানে যা আমাদের স্বয়ং দূতাবাস এসেও আমাদেরকে সহযোগিতা করে টুর্নামেন্ট করার আশ্বাস দিয়েছে। উনি এসে আমাদের উদ্বোধন করে গেছে। এখানে এত বড় একটা দুর্ঘটনা করা বা এরকম সাবাস করে এই কাজগুলো করা, এগুলো কখনো কাম্য না, আমরা আশাও করি না। আমি আশেপাশে যে সিসিটিভি ফুটেজ আছে আমি চেষ্টা করবো এগুলা বার করে সবার কাছে ফুটেজগুলো দেওয়ার জন্য। যদি কোনো বাঙালি করে থাকে তাহলে অবশ্যই আমি দূতাবাসে অবগত করবো। ইনশাল্লাহ এটার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি জানাচ্ছি সকল প্রবাসীর কাছে। যারা এই লেবাননে ক্রিকেট খেলেন, ক্রিকেটের সাথে জড়িত সবার কাছে আমি এটা জোরালোভাবে আবেদন জানাচ্ছি যে আসলে এই জিনিসগুলো তুলে ধরার জন্য। কিছু লোক আছে উপরে দিয়ে ফিনিশিং দিব, তলে দিয়া মানুষের ক্ষতি করব, এগুলা কখনো কাম্য না। তাদেরকে তাদের মুখ মানুষের কাছে উন্মোচন করা হয়েছে। আমি মনে করি সবার দরকার, সবাই একত্রিত হওয়া, এটি সময় তুলে ধরার।
খেলাধুলা নিয়ে অবশ্যই মনোমালিন্য থাকতে পারে, কিন্তু এই ধরনের ঘৃণ্য কাজ কোনোভাবেই কাম্য নয়। যেখানে এই টুর্নামেন্টের সাথে দূতাবাস জড়িত আছে এবং দূতাবাসের কর্মকর্তা এই টুর্নামেন্ট উদ্বোধন করেছেন, সেখানে রাতের আধারে এসে কেউ বা কাহারা এই স্টেজগুলি ভেঙে ফেলেছে, অবশ্যই প্রমাণ সাপেক্ষে এটার একটা জরুরি ব্যবস্থা নেওয়া দরকার বলে আমি মনে করি।